রবির ফোনে একটা নোটিফিকেশন ভেসে উঠল। নিউ অর্ডার রিসিভড, ফ্ল্যাট 302 বালিগঞ্জ লেন। রবি ক্লান্ত, খানিকটা বিরক্ত হয়েই বলল, ধুর, বাড়ি যাব ভাবলাম, অমনি অর্ডারটা ঢুকে গেল। যাই, এটা ডেলিভার করে সোজা বাড়ি ফিরবো। আকাশের অবস্থা এমনিও ভালো দেখছি না। অর্ডারটা রেস্টুরেন্ট থেকে পিক আপ করে রবি বেরিয়ে পড়ল ডেলিভারি দিতে। বাইরে বৃষ্টি পড়ছে, রাস্তায় প্রায় কেউ নেই। লোকেশনে পৌঁছালো রবি। একটা পুরনো অন্ধকার বিল্ডিং, লিফটটাও কাজ করছে না। খানিকটা বিরক্ত হয়ে সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় উঠে পড়ল সে। দরজায় বেল বাজাতে একটা বৃদ্ধ লোক দরজা খুলে দাঁড়ালো। মুখটা ফ্যাকাশে, চোখ দুটো অদ্ভুত শান্ত, কিন্তু কেমন যেন ঠান্ডা। বৃদ্ধ বললেন, পার্সেলটা টেবিলে রেখে যাও বাবা, পেমেন্টটা আগেই করা আছে। রবি ভেতরে ঢুকলো। ঘরটা নিস্তব্ধ, দেওয়ালে কিছু পুরনো ফটো ঝুলছে। টেবিলে একটা আধজ্বলা মোমবাতি টিমটিম করে আলোকিত করছে পরিবেশটাকে। একটা হালকা ধূপের গন্ধে ও শীতল পরিবেশে চারিপাশ কেমন মায়াবী হয়ে উঠেছে। রবি তাড়াতাড়ি পার্সেলটা টেবিলে রেখে বেরিয়ে পড়ল ফ্ল্যাট থেকে। সিঁড়ি দিয়ে নিচে নামছে এমন সময় একটা নোটিফিকেশন বেজে উঠল। রবি ফোন বের করে নোটিফিকেশনটা দেখে থমকে গেল। চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেল। ফোনের নোটিফিকেশনে লেখা, অর্ডার ক্যান্সেলড, অ্যাড্রেস নট ফাউন্ড। রবি দৌড়ে ফিরে গেল ফ্ল্যাটের দিকে। ওর হাত কাঁপছে, বুকের ভেতর হিম হয়ে আসছে। ফ্ল্যাটের সামনে পৌঁছে দেখে পুরো অন্ধকার। ফ্ল্যাশলাইট জ্বালতে একটা বোর্ড চোখে পড়ল রবির। তাতে লেখা আছে, ফ্ল্যাট ফর সেল, ওনার ডিসিজড। আধ খোলা ফ্ল্যাটের দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। রবির ফোনের স্ক্রিনে ভেসে উঠল আরও একটি নোটিফিকেশন। তাতে লেখা আছে, অর্ডার ডেলিভার্ড সাকসেসফুলি, কাস্টমার নেম রবি দাস। ভয় পাওয়ার নতুন অধ্যায়।